মুভিটা শুরু হয় জিমি নামের একজন লোককে দেখিয়ে, যে কিনা মাত্রই জেল থেকে ছাড়া পেয়েছে। সে জেল থেকে ছাড়া পেতেই একজন অফিসারের সঙ্গে দেখা করে আর তার কাছ থেকে কিছু ডকুমেন্টস, একটা কার্ড ও একটা গান নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। দেখা যায় তাকে যেসব ডকুমেন্টস দেওয়া হয়েছে সেখানে অ্যাস্টন নামের একজন লোকের তথ্য রয়েছে। এরপর কিছুক্ষণ পর জিমি সোজা এসে পৌঁছায় অ্যাস্টনের অফিসে আর এসেই সরাসরি অ্যাস্টনকে গুলি করে মেরে ফেলে। সেখানে থাকা সবাই সেটা দেখার সাথে সাথেই পুলিশকে কল করে ডেকে আনে। পুলিশ সেখানে দ্রুত এসেই তদন্ত শুরু করে দেয়, কিন্তু তারা কেউই জানে না যে এই কাজটা আসলে কে করেছে। অন্যদিকে জিমিকে দেখা যায় সে আবারও সেই অফিসারের কাছে চলে আসে আর তাকে কিছু টাকা দিয়ে অন্য নামগুলো তার কাছ থেকে জানতে চায়। এরপর সিন কাট হয়ে কিলার নামের একজন লোককে দেখা যায়। আসলে লোকটা অনেক ভয়ানক হওয়ার কারণে এখন তার নাম কিলার হয়ে গেছে। এর মধ্যেই একজন লোক ফোন করে জিমিকে মারার জন্য কন্ট্যাক্ট দেয় এবং জিমির একটা ছবি তাকে পাঠিয়ে দেয়। এদিকে পুলিশের দুজন ডিটেকটিভ সিসিটিভি ফুটেজে জিমিকে দেখতে পায়। এরপর তারা জিমির ব্যাপারে খোঁজখবর শুরু করে দেয়। তারপর এখানে থাকা একজন অফিসার অনেকক্ষণ খুঁজে জিমির একটা পুরনো ডকুমেন্টস পেয়ে যায়, যার কারণে জিমি জেলে গিয়েছিল। এখানে অতীতের একটা সিন দেখানো হয়। জিমি তার ভাইয়ের সাথে একটা ব্যাংকে গিয়েছিল ডাকাতি করার জন্য। তারা দুজনেই সফলভাবে সেখান থেকে টাকা নিয়ে বেরিয়ে পড়ছিল, কিন্তু যখনই তারা সেখান থেকে পালাতে যাবে তার আগেই অন্য কেউ খবর দেওয়ায় সেখানে অন্য একটা শক্তিশালী গ্যাং চলে আসে। এরপর তাদেরকে ধরে নিয়ে মারাত্মক টর্চার শুরু করে দেয় এবং তাদের থেকে ব্যাংক থেকে লুট করা টাকাগুলো নিতে চায়, কিন্তু জিমির ভাই কিছুতেই টাকাগুলো দিতে চাইছিল না। তবে গ্যাংয়ের লোকেরা তাদেরকে মারার হুমকি দিলে প্রাণের ভয়ে জিমি সেই টাকাগুলোর কথা বলে দেয়, কিন্তু টাকার কথা বললেও তারা তাদেরকে ছেড়ে দেয় না। জিমির সামনে সেই গ্যাংয়ের একজন লোক তার ভাইয়ের গলা কেটে হত্যা করে ফেলে। এইসব দেখে জিমি ভীষণ ভেঙে পড়ে। সে চিৎকার করে কান্না করতে শুরু করে, কিন্তু তারা জিমিকেও গুলি করে দেয়। এরপর কেউ একজন জিমিকে দেখতে পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে ডাক্তার জিমিকে মৃত বলে ঘোষণাও করে দেয়। তবে তার অপারেশনের সময় তার মাথায় একটা মেডিকেল চিপ বা ধাতব বস্তু লাগানো হয়েছিল, যার ফলে একেবারে শেষ মুহূর্তে গিয়ে জিমি একেবারে অলৌকিকভাবে জীবিত হয়ে বসে পড়ে। ডিটেকটিভ এসব জানতে পেরে বাকিদেরকে জানায় যে হয়তো এই লোহার চিপের কারণেই এমন একটা হয়েছে, যার কারণে জিমি আবারও তার প্রাণ ফিরে পেয়েছে। আর এখন জিমি শুধুমাত্র তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই এই খুনগুলো শুরু করেছে। এদিকে জিমিকে দেখা যায় সে সোজা চলে আসে টাইসনের কাছে। জিমি এসেই দেখতে পায় টাইসন একটা কম বয়সী মেয়েকে বন্দি করে তাকে করার চেষ্টা করছিল। জিমি এসেই কোনো কিছু না বলে সেখানে টাইসনকে গুলি করে মেরে ফেলে। এরপর জিমি সেখান থেকে যাওয়ার সময় দেখা যায় কিলার নামে সেই লোকটাও জিমির লোকেশন পেয়ে সেই জায়গায় চলে আসে। সে বিল্ডিংয়ে ঢুকতেই ফায়ারিং শুরু করে দেয়। জিমিও বুঝে ফেলে যে তাকে কেউ মারার জন্যই এসেছে, তাই সেও সময় নষ্ট না করে পাল্টা ফায়ারিং করতে শুরু করে। জিমি কোনোভাবে বিল্ডিং থেকে বেরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে হামফ্রেস নামের একজন গোয়েন্দাকে দেখা যায়। সে দৌড়ে তার গার্লফ্রেন্ডের কাছে এসেছে, তবে তার গার্লফ্রেন্ড বেশ চোটে ছিল, তাই সে হামফ্রেসের উপর রাগ ঝাড়তে শুরু করে। আসলে হামফ্রেস কাজের চাপে তার ছেলেকে একদমই সময় দিতে পারছিল না, তাই আজকে সে তার গার্লফ্রেন্ডের রাগের জন্য বাধ্য হয়ে ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। এর মধ্যেই তার কাছে ডিটেকটিভ সিসি কল করে টাইসনের মৃত্যুর খবরটা জানিয়ে দেয় এবং তাকে দ্রুত সেখানে আসতে বলে। এরপর হামফ্রেস যখন সেখানে যায় তখন সিসি জানায় ওই টাইসন আসলে প্রায় সময় মেয়েদেরকে কিডন্যাপ করে আনতো এবং তাদেরকে করে সেই ভিডিওগুলো বিক্রি করত আর সেগুলো দিয়ে অনেক টাকা ইনকাম করত। তবে জিমি তাকে মেরে ফেলার পর এখানকার লোকেরা এই জায়গায় অন্য একজন শুটারকে চিনতে পেরেছে, যে কিনা জিমিকে মারার চেষ্টা করছিল। আর এখন আমাদের ওই শুটারকে খুঁজে বের করতে হবে। এদিকে কিলারকে দেখা যায় সে ভীষণ ক্ষেপে আছে, কারণ সে জিমিকে মারার প্ল্যান করলেও আজ এত চেষ্টা করেও সে কিছুই করতে পারেনি। আর সেই কারণে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে বেশ কড়া মেজাজে কথা বলতে শুরু করে। সে লিলিকে আজকের ব্যাপারটা সবকিছু জানায়। তবে দেখা যায় লিলি একেবারে অন্যরকমের একজন মেয়ে ছিল। সে কিলারকে না থামিয়ে উল্টো তাকে সাহস দিয়ে বলে, আমি জানি তুমি ঠিক পারবে, আজ মারতে পারোনি তো কি হয়েছে, পরের বার অবশ্যই মারতে পারবে। আসলে কেমন মেয়ে চিন্তা করাই যায়। ওদিকে কিলার এইসব শুনে বেশ শান্ত হয়ে যায়, এমনকি সে তো এবার তার গার্লফ্রেন্ডকে একেবারে বিয়ের জন্য প্রপোজ করে ফেলে। অন্যদিকে জিমি চলে যায় সোজা তার গার্লফ্রেন্ড নানের কাছে। তবে সেখানে গিয়ে জিমি একেবারেই অবাক হয়ে যায়, কারণ তার গার্লফ্রেন্ড এতদিনে তাকে ভুলে নতুন করে একজনকে বিয়ে করে নিজের জীবন শুরু করে দিয়েছে, এমনকি এখন তার একটা বাচ্চাও আছে। এইসব দেখে জিমি ভীষণ রেগে যায় আর নানের কাছে নিজের ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ সে জেলে যাওয়ার আগেই নানের পেটে সন্তান এসেছিল। তবে নান বলে, আমি মিসক্যারেজ করে ফেলেছিলাম, কারণ আমি আর তোমার বাচ্চা রাখতে চাইনি, কারণ তুমি তো জেলে ছিলে আর তুমি তো আমাকে বিয়েও করতে পারবে না, তাই তখন আমি সবকিছু ভেবেই তোমার বাচ্চা রাখতে পারিনি। নানের মুখে এইসব কথা শুনে জিমি আরও বেশি রেগে যায়। সে ভীষণভাবে কষ্ট পায় আর মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায়। তবে জিমি যাওয়ার আগেই নানকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, তুমি যাই করো না কেন আমি তোমার সাথে আছি। আমিও চাই তুমি তোমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধটা নাও, কারণ তারা যা করেছে তা কখনোই ক্ষমার যোগ্য নয়।
আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি সেটা পারবেই। অন্যদিকে দেখা যায় কিলার লিলিকে বিয়ে করে নিয়েছে। এরপর তারা দুজনে ঘুরতে বেরিয়ে পড়ে আর দুজনে সেখানে পিস্তল দিয়ে ফায়ারিং করে বেশ মজা করছিল। তখন কিলার লিলিকে বলে সে এই অপরাধ জগৎ থেকে সরে আসতে চায়। সে বলে আমি এই খারাপ জগৎ থেকে বেরিয়ে ভালোভাবে শান্তিমতো তোমার সঙ্গে বাঁচতে চাই, তোমার সাথে বাকিটা জীবন সুখে শান্তিতে কাটাতে চাই। এদিকে জিমিকে দেখা যায় সে রাত হতেই নিক্সনকে মারার জন্য চলে আসে। সে নিক্সনকে মারার জন্য তার পিছু নিয়ে একটা ক্লাবের মধ্যে ঢুকে পড়ে। সে তাকে দেখলেই তার চোখে অতীতের সেই দৃশ্য ভেসে ওঠে, যেখানে এই নিক্সন জিমির সামনেই তার ভাইয়ের গলা কেটে তাকে মেরে ফেলেছিল। তাই সে রেগে নিক্সনের পিছু নিতে শুরু করে। এরপর যখনই সে বাথরুমে যায় জিমি সেখানে গিয়ে হাজির হয়। তবে নিক্সন জিমিকে দেখে একদম ভয় পায় না। সে বলে আমি খুব ভালো করেই জানতাম যে তুমি ঠিকই আমাকে মারার জন্য চলে আসবে। এই কথা বলে সে গার্ডকে সেখান থেকে বের করে দেয় এবং সেবার নিজেই জিমির সঙ্গে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। এরপর শুরু হয় দুজনের মধ্যে এক ভয়ঙ্কর মারামারি। অনেকটা সময় দুজনে হাতাহাতি লড়াইয়ের এক পর্যায়ে শেষমেশ জিমি তার উপর ছুরি বসিয়ে দেয় আর সেখানেই তার মৃত্যু হয়। এরপর জিমি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে কিলারকে দেখা যায় সে এবার ঠিক করেছে যে সে এই অপরাধী জগৎ ছেড়ে দেবে এবং নিজেকে শুধরে তার বাকিটা জীবন ভালোভাবে কাটিয়ে দেবে। আর এখন যেহেতু তার স্ত্রী আছে, তাই এখন নিজের জন্য না হলেও তার স্ত্রীর জন্য সে নিজেকে শুধরাতে চাইছিল। কিন্তু তার শেষ মিশন মানে জিমিকে মারতে না পারার কারণে বেশ মন খারাপ করছিল। সে আসলে কোনোভাবেই তার শেষ মিশনটা একেবারে অসম্পূর্ণ রেখে এই জগৎটা ছাড়তে চাইছিল না। আর সে যেন এবার সে ঠিক করে এবার যে কোনোভাবেই হোক না কেন জিমিকে মেরে এই মিশনটা কমপ্লিট করবেই আর এরপর এই জগৎ থেকে বেরিয়ে আসবে। কিন্তু লিলি এসব কিছু নিয়ে টেনশনে ছিল, তাই সে কিলারকে বারবার এসব থেকে বেরিয়ে আসার জন্য কথা বলতে শুরু করে। কিন্তু কিলার তার কোনো কথাই শোনে না। সে সোজা বেরিয়ে পড়ে জিমিকে মারার উদ্দেশ্যে। এদিকে ডিটেকটিভ হামফ্রেসকে দেখা যায় সে যখন তার বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ঠিক সেই সময় সিসি কল করে নিক্সনের মৃত্যুর বিষয়টা জানায়। খুনের বিবরণ শুনে হামফ্রেস ভালো করেই বুঝে যায় যে এই কাজটা জিমি করেছে, কিন্তু সিসি এমনটা ভাবছিল না। তাই এবার হামফ্রেস জানায় সে নিজে গিয়ে ঘটনাস্থল তদন্ত করবে। এরপর সে তদন্তের জন্য সেই ক্লাবের দিকে রওনা হয়। তবে ঠিক সেই মুহূর্তেই সিসি তাকে কল করে জানায় যে নিক্সন এখনও বেঁচে আছে, যার মানে হলো জিমি তাকে পুরোপুরি মারতে পারেনি। যেহেতু জিমি নিক্সনকে ছুরি দিয়ে আঘাত করছিল, তাই তাকে কোনোভাবে দ্রুত হাসপাতালে নিয়ে আসার কারণে প্রাণে বেঁচে যায় আর এখনও সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিকে জিমির কাছেও এই খবরটা চলে যায় যে নিক্সন এখনও বেঁচে আছে। তাই সে নিক্সনকে শেষ করতে হাসপাতালের দিকে চলে আসে। তবে ডিটেকটিভ হামফ্রেসও বেশ ভালো করেই জানতো যে জিমি নিক্সনকে মারতে অবশ্যই আসবে। তাই সে জিমির আগেই সেই হাসপাতালে পৌঁছে যায়। আর কিছুক্ষণ পরে জিমি সেখানে চলে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় নিক্সনকে গুলি করে খেল খতম করে দেয়। এদিকে গুলির শব্দ পেয়ে হামফ্রেসও জিমিকে ধাওয়া করে আর একটা সময় সে বেসমেন্টে জিমির মুখোমুখি হয়। সেখানেই দুজনের মধ্যে বেশ গোলাগুলি শুরু হয়ে যায়। তবে একটা পর্যায়ে গিয়ে জিমি যখনই হামফ্রেসকে গুলি করতে যায়, তখন সে হামফ্রেসের কোমরে থাকা পুলিশের ব্যাজটা দেখে তাকে গুলি না করে সেখান থেকে পালিয়ে যায়। তবে যাওয়ার পথে হঠাৎ করেই জিমির ফোনে একটা কল আসে। নিক্সনের ছেলে জিমিকে জিজ্ঞাসা করে তুমি কি আমার বাবাকে খুন করেছ? জিমি উত্তরে হ্যাঁ বলে দেয়। এই কথা শুনে নিক্সনের ছেলে জিমিকে হুমকি দিয়ে বলে তুমি যেই হও না কেন, তোমাকে আমি ঠিক শেষ করেই ছাড়ব, তোমাকে কেউ আমার থেকে বাঁচাতে পারবে না। এরই মধ্যে জিমি লক্ষ্য করে কিলার তার পিছু নিয়েছে। সে একেবারে তার গাড়ির কাছাকাছি চলে এসেছে। এটা দেখে জিমি দ্রুত তার গাড়ির স্পিড আরও বাড়িয়ে দেয় আর দুজনের মধ্যে এক ভয়াবহ রেস শুরু হয়ে যায়। তবে হঠাৎ করে জিমির গাড়ির একটা টায়ার পাংচার হয়ে যায় আর সেই সুযোগ কাজে লাগিয়ে কিলার জিমির গলায় শুট করে দেয়। তবে গুলি লাগার পরেও জিমি কোনোভাবে তার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে কিলারের শেষ মিশনটা আবারও ফেল হওয়ার কারণে সে ভীষণ রেগে যায়। সে মনে মনে ঠিক করে নেয় যে সে জিমিকে না মারা পর্যন্ত থামবে না। এরপর সে জিমিকে মারার জন্য নতুন প্ল্যান রেডি করে। অন্যদিকে জিমিকে দেখা যায় সে সোজা চলে আসে তার মায়ের কাছে আর এসেই সে নিজের মাকেই গান পয়েন্ট করে। সে মায়ের কাছ থেকে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ জিমি ভাবছিল সেদিন ব্যাংক ডাকাতির খবরটা সেই গ্যাংকে তার বাবাই দিয়েছিল। মূলত তার বাবা তাদের একদমই সহ্য করতে পারত না, এমনকি সে ওই ব্যাংক ডাকাতির টাকার ভাগ চেয়েছিল। কিন্তু জিমির ভাই টাকা দিতে রাজি হয়নি বলেই বাবা হয়তো জিমি এবং তার ভাইকে মারার জন্য গ্যাংয়ের লোকদেরকে হায়ার করেছিল। কিন্তু জিমির মা জিমিকে বুঝিয়ে বলে যে সে যা ভাবছে তা একেবারেই সত্যি নয়, তোমার বাবা এমনটা কখনোই করতে পারে না, এসব ভাবা তোমার ভুল। তখন জিমি তার মাকে জিজ্ঞাসা করে সে কিভাবে এই ডাকাতির মধ্যে জড়িয়েছিল। এখানেই জানা যায় যে জিমি আগে কখনোই ডাকাত বা সন্ত্রাসী ছিল না। সে অন্যদের মতো স্বাভাবিক একজন মানুষ ছিল। আসলে তার ভাই এসব ডাকাতি করে বেরাতো, এমনকি জিমি এসব ব্যাপারে তেমন কিছুই জানতো না। তবে সেই দিন জিমির ভাইয়ের গাড়ির ড্রাইভার পালিয়ে যাওয়ার কারণে
বাধ্য হয়ে জিমি তাদের গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল। তাছাড়া জিমির ভাই সবসময় জিমিকে সাপোর্ট করত, তাই জিমি তার ভাইকে নাও করতে পারছিল না। তবে তার কোনো ধারণাই ছিল না যে ওই দিনই তার ভাইয়ের মৃত্যু হবে। এরই মধ্যে জিমির চোখ পড়ে তার ভাইয়ের একটা গ্রুপের ছবির উপরে। সেখানে সে তার ভাইয়ের পাশে তার গার্লফ্রেন্ড মারিয়াকে দেখতে পায়। সে বুঝতে পারে যে সেদিন তার বাবা তাদের সঙ্গে কিছুই করেনি। আসলে ওই মারিয়া মেয়েটি তাদের সঙ্গে ধোঁকাবাজি করেছিল। হয়তো সে ওই টাকার লোভেই অন্য গ্যাংকে তাদের তথ্য দিয়েছিল, আর টাকার জন্যই তার ভাইকে ওভাবে প্রাণ হারাতে হয়েছিল। অন্যদিকে হামফ্রিজ যখন অফিসে আসে তখন সেখানে থাকা সব সহকর্মীরা তাকে অভিনন্দন জানায়, কারণ তারা মনে করেছিল হামফ্রিজ জিমিকে ধরতে ধরতে একটুর জন্য ধরতে পারেনি। কিন্তু আসল ঘটনা তো আর বাকিরা জানতো না। এরই মধ্যে সেখানে সেসি চলে আসে। সে হামফ্রিজকে জানায় এখন পর্যন্ত জিমি যাদেরকে মেরেছে তারা সবাই সাধারণ মানের গ্যাংস্টার। তারা কোনো বড় গ্যাংস্টার নয়, তারা শুধুই জিমির ভাইকেই মেরেছিল। এছাড়া তাদের আর কোনো বড় অপরাধের রেকর্ড নেই। এসব শুনে হামফ্রিজ বেশ চিন্তায় পড়ে যায়। আর এখন জিমির মাত্র একজনই টার্গেট বেঁচে আছে। দেখা যায় তার নাম আলেকজান্ডার জ্যারেট। জিমি ওই জ্যারেটকে খুঁজেও পেয়ে যায়, কিন্তু দেখা যায় জ্যারেট এখন একজন বড় মাপের নেতা হয়ে গেছে। এরই মধ্যে জিমির দিকে চোখ পড়তে জ্যারেট জিমিকে চিনে ফেলে, আর সেখান থেকে দ্রুত জিমিকে নিয়ে বাইরে চলে আসে, যাতে সবার মাঝে তার ইমেজটা খারাপ না হয়ে যায়। জ্যারেট জানায় সে এখন খ্রিস্টান ধর্মের পথে আছে এবং ধর্মকর্ম পালন করছে। এমনকি সে তার আগের জীবনের সব খারাপ কাজ বাদ দিয়ে একেবারে ভালো হয়ে গেছে এবং কিছুদিন আগে একটি ছেলেকে দত্তকে নিয়েছে। তবে জিমি বলে তুমি এখন যাই করো না কেন তাতে তোমার আগের পাপগুলো মুছে যাবে না। এইসব শুনে জ্যারেট বুঝতে পারে জিমি তার উপরে ভীষণ রেগে আছে। সে জিমিকে বলে আমি সেদিন সত্যি ওই গ্যাংয়ের সঙ্গেই ছিলাম, কিন্তু সত্যি বলতে আমি অপরাধের কিছুই জানতাম না যে তারা তোমার ভাইকে মেরে ফেলার প্ল্যান করছিল। এমনকি আমি তাদেরকে থামানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি তোমার ভাইকে সেদিন বাঁচাতে পারলাম না। তাই পারলে আমাকে ক্ষমা করে দিও। আসলে সেদিন জ্যারেটকে শুধু গেট পাহারা দেওয়ার জন্যই তাকে টাকা দেওয়া হয়েছিল। তাছাড়া সে আর কিছুই জানতো না এবং জিমির ভাইকে মারার পরিকল্পনার মধ্যেও সে ছিল না। দেখা যায় জ্যারেট সত্যি বলছে। এমনকি সেই সময় তাকে জেলেও যেতে হয়েছিল এবং জেলের মধ্যে সে প্রথম বাইবেলের সঙ্গে পরিচিত হয়। আর সেই থেকেই সে নিজের সব দোষ মেনে নিয়ে উপরওয়ালার কাছে মাপ চায় এবং নিজেকে সঁপে দেয়। তখন থেকেই সে মানুষের ভালোর জন্য কাজ করে এবং সর্বদা ধর্মের কথা শোনায়। এত কিছুর পরেও জিমি তাকে প্রথমে মাফ করতে পারছিল না, তাই জ্যারেটকে বন্দুকের মুখে ধরে। কিন্তু তার জীবনের সবকিছু শোনার পর জিমি আর তাকে গুলি করতে পারছিল না। তার মন সায় দিচ্ছিল না। এর জন্য সে জ্যারেটকে ছেড়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর যখন জিমি একটা জায়গায় বসে পড়ে তখনই সেখানে কিলার এসে হাজির হয় এবং জিমিকে বন্দুকের মুখে বন্দি করে নেয়। অন্যদিকে তদন্তকারী হামফ্রিজকে দেখা যায়, সেও সেখানে চলে আসে। সে সিসিকে কল করে জানায় সে জিমিকে ধরার জন্য বেরিয়ে পড়েছে। এই কথা শুনে সিসি বেশ ঘাবড়ে যায় এবং হামফ্রিজকে সেখানেই থাকতে বলে। সে জানায় যে অন্য অফিসাররা যাওয়ার আগে সে যেন একা জিমির কাছে বাহাদুরি করতে না যায়, কারণ তাতে তার জীবনের ঝুঁকি হতে পারে। কিন্তু হামফ্রিজ জানায় তার কাছে অত সময় নেই, তাই যেভাবেই হোক আজ জিমিকে ধরেই ছাড়বে। এদিকে সিসি সেই লিস্টটা বের করে ফেলে যাদেরকে জিমি মারতে চেয়েছিল। সে দেখতে পায় সেখানে থাকা সবাই মারা গেলেও একজন বেঁচে আছে, আর সেই হয়তো কিলারকে কন্ট্যাক্ট দিয়েছিল জিমিকে মারার জন্য। কিন্তু জিমি এখনও সেই লোকের ব্যাপারে কিছুই জানে না। ওদিকে কিলার যখন জিমিকে মারতে যাবে ঠিক তখনই হামফ্রিজ সেখানে চলে আসে এবং এসেই কিলারকে বন্দুকের মুখে ধরে গান ফেলে দিতে বলে। কিলার বন্দুক নিচে নামাতেই হামফ্রিজ জিমিকে গুলি করে দেয়। আর এখানেই আসল সত্যটা জানা যায়, ওই লোকটা আর কেউ নয়, সে হলো ডিটেকটিভ হামফ্রিজ। জিমির ভাইয়ের মৃত্যুর জন্য এই হামফ্রিজই দায়ী, কিন্তু জিমি তার বিষয়ে কিছুই জানতো না। কিলার যখন জানতে পারে যে হামফ্রিজই তাকে জিমিকে মারার জন্য হায়ার করেছিল তখন সে বেশ অবাক হয়ে যায়। হামফ্রিজ জানায় জিমির গার্লফ্রেন্ড মারিয়াই তাকে সবসময় তথ্য দিত এবং সেদিন ডাকাতের খবরটাও মারিয়াই তাকে দিয়েছিল। টাকার লোভে হামফ্রিজ পুলিশকে কিছু না জানিয়ে কিছু গ্যাংস্টার নিয়ে নিজেই তাদেরকে কিডন্যাপ করেছিল, কিন্তু তখন ঝামেলার কারণে হামফ্রিজ জিমির ভাইকে মেরে ফেলেছিল। এসব বলার পর সে কিলারকে টাকা অফার করে, কিন্তু কিলার বলে সে এই মিশন কমপ্লিট করেনি। এই কথা বলে সে অপরাধ জগৎ ছেড়ে তার স্ত্রীকে নিয়ে নতুন জীবন শুরু করার জন্য সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে সিসি যখন হামফ্রিজকে বাঁচাতে যাচ্ছিল তখনই তার মাথায় আসে যে হামফ্রিজ সবসময় তথ্য পাওয়ার আগে জিমির ব্যাপারে সব তথ্য বলে দিত, কোনো তদন্ত ছাড়াই সে সব জানত। এসব ভেবে তার মনে সন্দেহ তৈরি হতে শুরু করে এবং সে বুঝতে পারে যে এর মধ্যে কোনো গোলমাল অবশ্যই আছে। ওদিকে হামফ্রিজ মারিয়াকে কল দিয়ে বলে আমি সবাইকে শেষ করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে আসছে। এসব বলতে না বলতেই পেছন থেকে কেউ একজন তাকে গুলি করে দেয়। দেখা যায় সে আর কেউ নয়, সে হলো জিমি। আসলে জিমির মাথায় যে চিপ লাগানো ছিল হামফ্রিজের করা গুলিটা সেখানেই লেগেছিল, যার কারণে জিমির কিছুই হয়নি। সে আবারও বেঁচে গিয়েছিল এবং সেখানেই হামফ্রিজকে শেষ করে দেয়। কিছুক্ষণ পর সেখানে পুলিশের লোক চলে আসে এবং তার লাশ দেখতে পায়। সে সিদ্ধান্ত নেয় সে হামফ্রিজের আসল পরিচয় লুকিয়ে রাখবে। সে চায় না তার এই কুকর্মের কথা সবাই জানুক। যেহেতু সে আর বেঁচে নেই এবং জিমি তার প্রতিশোধ নিয়ে নিয়েছে তাই সিসি সব গোপন রাখে। সবশেষে জিমি তার ভাইয়ের চিতাভস্ম পানিতে বিসর্জন দেয়। জিমির প্রতিশোধ নেওয়ার মাধ্যমে মুভিটা এখানেই সমাপ্তি ঘটে। তো
তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বরাবরের মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।